বাজে হচ্ছে 10:30 সকাল। আমরা এখন চকরিয়া বাজারে এসে পৌঁছেছি। এখান থেকে এখন তাদের গাড়ি ভাড়া করে আসছে আমরা মিরিঞ্জা বাজারে। মিরিঞ্জা বাজারে যাওয়ার পরে ওইখানে আমরা যে রিসোর্ট ভাড়া করছি, রিসোর্ট থেকে লোক আসবে, ওনারা এসে হচ্ছে আমাদের রিসিভ করবে। ওইখান থেকে সম্ভবত পাহাড়ের উপর উঠতে 15-20 মিনিট লাগবে। আমরা হচ্ছে চাঁদের গাড়ি রিজার্ভ করে নিয়েছি। এখান থেকে রিজার্ভ ভাড়া হচ্ছে মিরিঞ্জা বাজার পর্যন্ত 1200 টাকা। এটা হচ্ছে এদের ফিক্সড রেট। আর এদের এখানে যেটা জমা দেওয়া লাগে সেটা হচ্ছে প্রত্যেকের ভোটার আইডি কার্ড, মানে আপনারা যারা যারা আসবেন সবার ভোটার আইডি কার্ড 1 কপি করে, এবং ভোটার আইডি কার্ডের পিছনে অভিভাবকের নাম এবং মোবাইল নাম্বার লিখে দিতে হয়। আর হচ্ছে এখানে ভ্রমণের তারিখ, লোক সংখ্যা কয়জন, গাড়ি নাম্বার কত, এটা লিখে দিতে হয়। এবং ডেস্টিনেশন, গন্তব্য, আপনার কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, এটা লিখে ওই ড্রাইভারের কাছে জমা দিলে হয়ে যায়। এটাই হচ্ছে সেনাবাহিনী চেকপোস্টে ওই ড্রাইভার নিজ দায়িত্বে জমা দিয়ে দেয়। এটাই হচ্ছে আমাদের গাড়ি। তো এখন আমরা চাঁদের গাড়িতে চকরিয়া থেকে আমরা যাচ্ছি হচ্ছে মিরিঞ্জা বাজার। মিরিঞ্জা বাজার থেকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। সেখানে আমাদের রিসিভ করার জন্য একজন থাকবে। তো এই মুহূর্তে আমরা চাঁদের গাড়িতে অবস্থান করতেছি। আমাদের ড্রাইভার আমার খুবই চিল মোডের লোক। সে বলছে আপনারা যা খুশি করতে পারেন, কোনো প্যারা নাই। ও ভালোবাসার ভাই আমার, আপনার নামটা কি ভাই? আজিজুল আলম ভাইকে আপনাদের ভালোবাসা রইল। আপনারা এখানে আসলে আজিজুল ভাইকে খুঁজবেন। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। আমি বসন্তকালে তোমায় বলতে পারিনি। আমরা মিরিঞ্জা বাজারে পৌঁছে গেছি। এতক্ষণ চাঁদের গাড়ির ছাদে ছিলাম, যদিও রিস্কি, তারপরেও যে দৃশ্য ছাদে উঠলে দেখা যায় সে দৃশ্য সাধারণত ভিতরে থেকে দেখা যায় না। এই জন্য আমরা কষ্ট করে হইলেও ছাদে উঠছি। মিরিঞ্জা বাজারে খাওয়া দাওয়া করার পরে এখন উপরের দিকে উঠে আসছে। এখানে একটা মসজিদ আছে, এই মসজিদের পাশ থেকে একটাই মাত্র রাস্তা উপরে ওঠার। এই রাস্তা দিয়ে উপরে উঠলে হচ্ছে সব রিসোর্টের দেখা পাওয়া যায়। তো আমরা যে রিসোর্টটা ঠিক করছি সেটার নাম হচ্ছে ডেঞ্জার হিল। ওদের সাথে কথা হয়েছে, ওরা বলছে যে আমাদের লোক দাঁড়ানো আছে উপরে, শুধু একটু উপরে উঠে আসলেই রিসিভ করে নিয়ে নেবে। এই রাস্তায় যখন বৃষ্টি হয় তখন এই বাইকগুলো চলে কিভাবে? আমি কয়েকটা ভিডিওতে দেখছি এই বৃষ্টির ভিতরে ওই জায়গা থেকে এরা বাইক চালায়। এটা মাটির রাস্তা, পুরোপুরি কাদা হয়ে যায়। একটু উঠেই এই পাশে যে ভিউ, জাস্ট অসাধারণ, মাশাআল্লাহ। মিরিঞ্জা পাহাড়ের উপরে এত দূর আসার পরেও একটা টাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে এখানে নেটওয়ার্কের কোনো সমস্যা নেই। নেটওয়ার্ক যেমন তেমন আমাদের জীবনের গতি খুবই স্লো হয়ে গেছে। কারণ যদিও আমরা অতটা যে পথ পাড়ি দিয়ে এসেছি সেরকম কিছু না, কিন্তু তারপরেও পথটা খুবই উঁচু, হ্যাঁ, এবং বেশ কষ্টসাধ্য, কিন্তু কষ্টের পরেই সুখ। এটা আসলে সব কবি গুরু বা যারা আছে সবাই বলে কষ্টের পরে প্রকৃত সুখ। কবি আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের কবিতা পরিবেশন করে থাকি। তো আমাদের কবি কালকে রওনা হওয়ার পরে খুব অসুস্থ ছিল, জন্য সে বিভিন্ন ছন্দ দিতে পারে নাই। সে আমাদেরকে একটু সামনে গিয়ে ছন্দ দেবে। আসলে আমি মনোমুগ্ধকর একটা পরিবেশে চলে এসেছি। মিরিঞ্জা পাহাড়ে ওঠার পরে সর্বপ্রথম যেই রিসোর্টটা সামনে বাঁধবে সেটার নাম হচ্ছে মেঘকুঞ্জ রিসোর্ট।
এটাই হচ্ছে মিরিঞ্জা ওঠার সময় প্রথম রিসোর্ট। তো এইমাত্র আমরা মেঘকুঞ্জ রিসোর্টটা অতিক্রম করলাম। আসলে আমাদের গন্তব্য হচ্ছে আমি অনেকের ভিডিওতে দেখছি যে এই রাস্তায় প্রচুর পরিমাণের কাদা ছিল। আজকে বৃষ্টি নেই তো রোদ, এই জন্য কিন্তু কাদা না। এখানে কোনো প্রকার মোটরসাইকেল ইজিলি চলতেছে, এখানে অন্য গাড়িও চলে, বোঝা যাচ্ছে যে 4 হুইলার চলে এই রাস্তায়। মেঘকুঞ্জ, শান্তি আর শান্তি, কিন্তু প্রচুর রোদ। শান্তির ভিতরে প্রচুর পরিমাণে রোদ। ঠিক আছে, রাখলাম। তার মানে হচ্ছে দ্বিতীয় যে রিসোর্টটা দেখতেছি এটার নাম হচ্ছে মেঘকুঞ্জ। আর মেঘকুঞ্জতে যেহেতু আমরা বুক দেই নাই, তার মানে আমাদের হয়তো আরেকটু উপরে উঠতে হবে। ওনারা বলছে 15 থেকে 20 মিনিট লাগবে। আমরা হিসাব করছি হয়তো 15 থেকে 20 মিনিট বা তার থেকে একটু বেশি লাগতে পারে। এরকম থাকলে একটা কথা ছিল, পুরো এরকম খারাপ ভিডিও করতেছে ভাই। জন্না যায় না, ভুলেও গেলাম। কেন ভাই? ও ভাই, উপরে একটা পাথর পড়ে। ও রিল্যাক্স টাইম স্পেন্ড করতে হলে এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট হতে পারে, কারণ এখানে অনেক বেশি রিল্যাক্সে আপনি সময় কাটাইতে পারবেন। কারণ এখানে পাহাড়ে উঠতে তেমন কষ্টও হয় না। যদিও মিরিঞ্জা সম্ভবত 1600 ফুট উঁচু, কিন্তু আপনার 1600 ফুটই পায়ে হেঁটে ওঠা লাগে না। কারণ আপনি যখন চাঁদের গাড়ি বা যে কোনো মাধ্যমে করে মিরিঞ্জা বাজারে আসবেন, তখন কিন্তু আপনি অলরেডি 1000 ফুট উপরে থাকবেন। হয়তো আপনার 400-500 ফিট উপরে উঠা লাগতে পারে। যেমনটা আমরা এখন উঠতেছি, এই দেখেন এই রাস্তা দিয়ে বাইক চলে। এটা বাইক চলাচলের অযোগ্য এখনও। এখানকার রিসোর্টগুলোর যে গেটগুলো, এগুলো কিন্তু কাঠের তৈরি, খুব স্মার্ট, সুন্দর। মানে প্রাকৃতিক পরিবেশে এরকম গেট থাকলে আসলেই সুন্দর লাগে। যাই হোক, হ্যাঁ, এখানে পাহাড় থেকে সমুদ্র দেখা যায়। এই ফিলটা কিন্তু অসাধারণ। এই যে দূরে মেঘ, বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। যদিও ক্যামেরায় ক্লিয়ারলি দেখা যাবে না, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওই পাশেই সমুদ্র, খালি চোখে দেখা যাচ্ছে অনেকটা। কোনো কীটনাশক নাই, একদম ন্যাচারাল কলা নাকি দাদা? একদম ন্যাচারাল না, ভেজাল মুক্ত কলা। এই কলা আসলে ঢাকা শহরে যে কলাগুলো পাওয়া যায়, সেই কলাগুলোতে প্রচুর পরিমাণের কীটনাশক দেওয়া থাকে, অনেক ভেজাল দেওয়া থাকে। কিন্তু পাহাড়িরা এগুলো ব্যবহার করে না। পাহাড়িরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সব কিছু সবজি, ফল ফ্রুট যেগুলোই পাওয়া যাবে সবগুলোই একদম প্রাকৃতিক। প্রাকৃতিক আর একটা দৃশ্য দেখে এখানে মামা। অবশেষে আমরা আমাদের সেই ডেঞ্জার হিল খুঁজে পাইছি, যেখানে হচ্ছে আমাদের প্রি বুক করা ছিল। ডেঞ্জার হিল, জুমঘর বুকিং, প্রবেশ নিষেধ। আমাদের বুকিং দেওয়া আছে। কই বাইরা কই? এই যে হচ্ছে ডেঞ্জার হিলের রিসিপশন, স্বাগতম জানাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? মুরাদ। জি ভাইয়া, ওকে, ভালো আছেন না? আপনার নাম জানি কি ভাই? আমার নাম সুমন, যার সাথে বুকিং দিয়েছি ওনার নাম হলো আব্দুল কাদের। আচ্ছা, সুমন ভাই। জি জি ভাইয়া। আচ্ছা, আমাদের কটেজটা কোথায়? এই যে নিচে? হ্যাঁ, একটু সামনে যাইতে হবে, ভিউ পয়েন্ট একদম সর্বোচ্চ ভিউ পয়েন্ট আপনার। আচ্ছা চলেন, আমরা হচ্ছে এখানে জি ভাইয়া, 1000 টাকা অ্যাডভান্স করছিলাম। জি জি, আপনাদের রুম ভাড়া 3000, খাবার প্যাকেজ 6000, মোট 9000, 1000 টাকা বুকিং মানে, ঠিক আছে। আর 8000 টাকা পে করতে হবে আর কি ভাইয়া। আচ্ছা,
এটা কি এখন পেমেন্ট দেওয়া লাগবে? জি ভাই, আর আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। প্রত্যেকটা আইডি কার্ডের পিছনে বাসার একটা নাম্বার এবং আপনার নাম্বারটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে। যাই হোক, ডেঞ্জার হিলের তাদের রিসেপশনের ব্যবহার প্রাথমিক পর্যায়ে ভালো লাগছে। এখন সামনে যায়, এই ভাই হচ্ছে রিসোর্টের ভাই হচ্ছে কি ম্যানেজার? জি, ভাই হচ্ছে ম্যানেজার। আমি ভাইয়ের নাম্বার দিয়ে দিব। ভাইয়ের ব্যবহার যথেষ্ট ভালো। আমি আসার পরে প্রথমে দেখা হলো তার সাথে, আমাদের বুকিং কনফার্ম করে এখন হচ্ছে নিচের দিকে যাচ্ছি। ভাই 4 নাম্বার না লোক আছে, রিসিভ করবে? হ্যাঁ রিসিভ করবে। আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে। আর ভাই এইখানে ঝর্ণা যদি যান, ঝর্ণা পাশে আছে। ঝর্ণায় নাকি পাথর পড়ে? না না, পাথর এটাতে পড়ে না, ওই এটা সেফটি আছে। পানি আছে? হ্যাঁ পানিও আছে, আচ্ছা সব আছে, সেফটিও আছে। ঠিক আছে ভাই। আর এটা দূরে কম, মানে এইখানে কি ঝর্ণা তো আমরা চিনবো নাকি লোক যাবে সাথে? হ্যাঁ চিনে দিবে। ওই যে সাদা একটু জায়গা দেখা যাচ্ছে না নিচে দিয়ে নামছে, হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে নামলে এই রাস্তাটা ডাইরেক্ট ঝর্ণা। এটা আমাদের নিজস্ব জায়গার মধ্যে নিজস্ব ঝর্ণা আর কি। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। পরে কথা হবে আবার। মামার কথা খুব ভালো লাগছে। মামা গাড়িতে আসার সময় অসুস্থ ছিল, মানে একটু বেশি অসুস্থ হয়ে পড়ছিল, কিন্তু এই যে ভিউ, ভাই ভিউ দেখার পরে মামা বলতেছে এই ভিউ দেখার পরে মানুষ অসুস্থ থাকে কিভাবে। ফোন চাপ লেগে গেছে মনে হয়, গাড়ি দেন। এই ভিউ দেখার পরে মানুষ অসুস্থ থাকে কি করে, মামা সেটা বলতেছে। আসলেই ব্যাপারটা ভাবার বিষয় যে এত সুন্দর দৃশ্য দেখার জন্য আমরা কিন্তু অনেক কষ্ট করে আসি। আসার পরে যখন সামনে এরকম দৃশ্য দেখতে পাই তখন কষ্টের আর কষ্ট মনে হয় না। একদম রাইট কথা। কারণ আমরা এখন 1200 মিটার উপরে ছিলাম। ডেঞ্জার হিলের লোকেশন মনে হচ্ছে যথেষ্ট ভালো। ওই পাশ থেকে নাকি মাতামহুরী নদী দেখা যাবে। এরপর হচ্ছে রিসোর্টের পাশ দিয়েই এই যে নিচের দিকে ঝর্ণা আছে। এই যে রিসোর্ট, এখান থেকে নিচের দিকে নামলে ঝর্ণা আছে। এখানে হচ্ছে এপাশে 9-10 নাম্বার রিসোর্ট। এই পাশের নাম্বারটা ঢাকা দেখা যাচ্ছে না। যাই হোক, 4 নাম্বারটা হচ্ছে এই যে মাঝে যে লালটা দেখা যায় এটা। রিসোর্টে যাওয়ার আগে এখানে হেলিপ্যাডের মতো একটা জায়গা আছে, জাস্ট সুন্দর লাগতেছে। সামনের সিনারিটা দেখলে বোঝা যাবে যে আসলে এই জায়গাটা কতটা সুন্দর। ওয়াও, মাশাআল্লাহ। যত দূর চোখ যায় তত দূর সুন্দর। আল্লাহ কত সুন্দর করে যে পাহাড় পর্বত আমাদের জন্য সৃষ্টি করছে। পাহাড়ে না আসলে বোঝা যাবে না যে দুনিয়া আল্লাহ কত সুন্দর করে শুধু আমাদের জন্যই সৃষ্টি করছে। এটা আমরা দেখব, আমরা উপভোগ করব এবং এই জন্য আপনাকে আল্লাহর প্রশংসা করব। আসেন আসেন আসেন, রোজ যাক পরে, এখন হচ্ছে পরে ভালো আসবে। এটাই হচ্ছে আমাদের রিসোর্ট, মানে এটা কটেজ। হ্যাঁ রিসোর্ট বলতেছি কারণ ওদের নাম দেওয়াই রিসোর্ট। আপনারা ব্লার করে দেবানি। কিছু চমৎকারের যাই হোক, সংজ্ঞা হয়। এই হচ্ছে সে আমাদের ডেস্টিনেশন। একটা বক্স আছে না, বাতাস পড়ে গেলে অস্থির ভারে যাবে না 1600 ফিট নিচে। এই যে হচ্ছে আমাদের কটেজ। আমরা এখানে থাকবো, এইরকম ভিউ সামনে নিয়ে এখানে থাকবো আমরা। চারিদিকে খালি সুন্দর আর সুন্দর। এখানে আমরা আজকে থাকবো। আর এখন হচ্ছে আমরা ঝর্ণায় যাব। ঝর্ণা ঠিক আমাদের কটেজের পেছন দিক দিয়ে যে রাস্তাটা নেমে গেছে এই দিকে হচ্ছে ঝর্ণা, নিচে নামতে হবে দিক দিয়ে।
আমরা কিন্তু যথেষ্ট সুন্দর একটা কটেজে আছি। অবশ্যই এখানে বেশ ভালো একটা কটেজ এবং সে ভাই আমাদেরকে প্রেফার করছে, এটা দেখতে পারেন। এবং এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, ঠিক আছে? ভিউটা আপনারা ছোট পাহাড় বড় পাহাড় সব দেখা যায়, সবই আছে, কিন্তু যে আমাদের পাহাড়টা একটু নিচু, তারপরও পারফেক্ট আমি মনে করি। নিচে থেকে দূরের পাহাড়গুলো ভালো দেখা যাচ্ছে, সমস্যা না। যাই হোক, এখান থেকে এখন আমরা নিচে নামবো। নামার পরে ঝর্ণায় যেতে 10-15 মিনিট লাগতে পারে, কারণ আমরা পাহাড়ি রাস্তায় অভ্যস্ত না, তো একটু সময় লাগতেই পারে। যাই হোক, দেখে আসি ঝর্ণায় পানি আছে কিনা। এখন দেখেন ভাই, কটেজ এই হচ্ছে আমাদের কটেজ, এই হচ্ছে বারান্দা। এই বারান্দায় বসে এইরকম সিনারি দেখি আমরা। সুন্দর হলে হবে। ভাই, এই কটেজে যারা থাকে তারা একদম পুরো স্বর্গ সামনে নিয়ে ঘুমায়, দেখছেন? দুই সাইডেই ভিউ, সামনেও পিছনেও যথেষ্ট ভালো ভিউ এই জায়গা থেকে দেখা যায়। তালামারি দিয়ে এসছেন? আসলে পাহাড়ের চূড়া দিয়ে হাঁটার সময় না, চোখ যেদিকেই যায় সেদিকেই আটকায় যায়। এত সুন্দর পাহাড়ের চারিপাশ। দেখেন এখান থেকে ভিউ, দেখেন সামনের দিকে। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে এখানে যদি আসেন খালি চোখে দেখলে এখানে বুঝতে পারবেন যে আসলে এই মুহূর্তে আমি কত সুন্দর একটা জায়গায় দাঁড়ায় আছি। দেখেন এই পাশেও সুন্দর, আমার সামনে তো আরো সুন্দর, সুন্দরের কোনো শেষ নাই। দূরের ওই মেঘগুলো না কত সুন্দর দেখা যাচ্ছে। মানে পাহাড়ের ভিউগুলো এত সুন্দর। এইখান থেকে যদি একটু দেখাই, এইখানে একটা ভিউ পয়েন্ট আছে। মাশাআল্লাহ, এ সবাই একসাথে উঠলে ভাঙে না যায়। মাশাআল্লাহ, এ ঝুঁকিপূর্ণ মনে হলে ওঠার দরকার নাই সব। আবার এই ভিউ পয়েন্টের চারিদিকেই কিন্তু অনেক সুন্দর। মাশাআল্লাহ, মিরিঞ্জা আমি ভাবছিলাম যে সুন্দর হবে, কিন্তু আসলে এত সুন্দর হবে বুঝতে পারি নাই। আরে ভিউ ভালো আছে, আয় বিড়ি দিদি একটা ভিউ রে। কি মামা, কল্পনার জগৎ মনে হয় এটা রে। মানে ভিডিওতে কত সুন্দরভাবে উপস্থাপন করতে, আর জায়গা সুন্দর লাগে না। হ্যাঁ, ভিডিও দিয়ে কোন বোঝা যায় রাস্তা কি আছে আসলেই। আমিরও না আমি করছি যে মানুষ কি নামে বোঝা যায়। আমিরও না আমি করছি যে তুই ভিডিও দেখাই আমারে, ভিডিওটা নষ্ট বানাই ফেললি। আমরা আসলে ভুল রাস্তার দিকে যাচ্ছিলাম, এদিক দিয়ে আসলে ঝর্ণায় যাওয়ার রাস্তা না। ওই মাথায় নামার পরে ওইখানে এরকম ডাইরেক্ট খাড়া, মনে সম্ভবত পাহাড় ভেঙে গেছে, ওই সেই খাড়া
খাদে আমরা নামতে গেছিলাম, যাই হোক আগে থেকে ফিরে আসছি। আর ঝর্ণার রাস্তা হচ্ছে মূলত এইটা, যে রাস্তাটা দেখালাম ওই যে ভিউ পয়েন্টের আগে বাম দিকে যে রাস্তাটা নিয়ে গেছে সেটা হচ্ছে মেইন রাস্তা। আমার কাছে আমরা একটা অসাধারণ জায়গা দিয়ে নামতেছি, দেখতেই পাচ্ছেন। আসলে ঝর্ণায় যাওয়ার, মিরিঞ্জা যে ঝর্ণা, এই ঝর্ণায় যাওয়ার রাস্তার মেইন জায়গাটুকু হচ্ছে এটা। এটা খুবই খাড়া। ওইটা যদি মানে ড্যামেজ হয় ওইটা দিয়ে বার দেন না। আর এরপরে যতটুকু আছে মোটামুটি মেনে নেওয়ার মতো। তো যাই হোক নিচের দিকে নামতে থাকি। চলে আসেন আসেন, পরে ওঠার সময় কিন্তু একটু কষ্ট হবে না আর কি। আমরা এখন নাস্তা করব। এই কে জায়গাতে বেশি খাড়া? ভয়টা হচ্ছে এই পায়ের নিচে যে হ্যাঁ পায়ের নিচে যে গুঁড়ো গুঁড়ো মাটির দলাগুলো এগুলো পিছলা খায়। দাঁড়া একটু আস্তে আস্তে নামে। ভাই ওরে ভাই বাতাসটা, এই জায়গায় মনে হয় রাস্তা ছিল না। আসলে এরা যে রাস্তাটা বানাইছে মানে জঙ্গল পরিষ্কার করে, এটা আসলে মানুষ হাঁটার উপযোগী, মানে সমতলের মানুষ হাঁটার উপযোগী না। এই রাস্তা দিয়ে আসলে আমাদের জন্য হাঁটা অনেক বেশি কষ্টকর, কারণ এখানে আপনার যে গুঁড়ো গুঁড়ো মাটিগুলো পাথরের মতো ছোট, এগুলো পায়ের নিচ থেকে দৌড় মারে। রিংয়ের ভিতরে বেয়ারিং থাকতে যেমন না, সেরকম। তো যাই হোক ঝর্ণার খুব কাছে চলে আসছি। এখানে পানির আওয়াজ পাচ্ছি, যদিও এটা ঝর্ণার না, এটা হচ্ছে ঝিরির আওয়াজ। ঝর্ণা থেকে যে পানিটা গড়ে যায় সেটার আওয়াজ হচ্ছে। এটা নিচে যাস না। তো এই হচ্ছে ঝিরি। ঝর্ণা কই? আচ্ছা এই পানিতে ঝর্ণা আসতেছে। ও এই যে যে ঝিরিটা, এই যে ঝিরিটা এদিক দিয়ে আসছে, এই ঝিরিটার পানি নাকি ঝর্ণা হয়ে নিচে পড়তেছে। আসলে এখানে পানি তো অনেক কম, তার মানে এইটুকু পানি যে দিক দিয়ে নিচে যে পড়ছে সেটাই ঝর্ণা। দিক দিয়ে নিচে গিয়ে পড়ছে ওইটাই ঝর্ণা। কারণ এই যে পানির ফ্লো, এই ফ্লোটুকু নিচে যে পড়লে আর কতটুকু হবে। তারপরেও ঝর্ণা যেহেতু দেখতে আসছি, আস্তে 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 আগায় যায়। এদিক দিয়েও একটা ঝিরি আসছে, ওই দিক দিয়ে এই ঝিরি দিয়ে হয়তো একই জায়গায় পড়বে। এ কোয়ানে ওরে এদিক দিয়ে আবার নিচে না, ওই নিচে যাইতে হবে, এদিক দিয়ে আবার উঠে ওই দিকে যাইতে হবে। তার মানে ঝর্ণাটা আসলে খুব ঝুঁকিপূর্ণ আমাদের জন্য। এরকম ঝর্ণা আসলে না আসা উচিত, যেহেতু এই পাহাড়ে যারা আসে তারা প্রায়
নতুন হয়ে থাকে। আরে বাবা, এখান থেকে নামা তো অনেক কষ্টকর। ক্যান্ডি 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 শট দে, ক্যান্ডি শট। উপরে উঠেন। আপনি মিরিঞ্জা ঝর্ণা যে দেখে উঠে আসলেন গোসল করে, এখন ফিলিংস বলেন। যাওয়ার সময় খুব আগ্রহ নিয়ে গেছি, কিন্তু মনে হচ্ছিল যে ওঠার সময় খুব কষ্ট হবে। উঠে আয়। যাওয়ার পরে ঝর্ণা ভিজার পরে মানে সব ক্লান্তি দূরে গেছিল, কিন্তু উঠার পরে মনে হচ্ছে যে এখান থেকে ঘুরে পড়ে যাবো, এখানে আমার ধৈর্য কটেজে নেওয়া লাগবো, আমি এমন অবস্থা। আসলে ওঠার সময় আমি ক্যামেরা বাইর করে ভিডিও করতে পারি নাই, মানে ভয়ঙ্কর ছিল আসলে এগুলো ক্যামেরাতে দেখা। ওই যে আমাদের এক্সপার্ট গত মাসে ক্রিস্তং রোংরাং সামিট করে আসছে, এখন বলতেছে আমারে নিয়ে যা। তার মানে বুঝতেছেন যে কি অবস্থা। বাকি দুইটা কো, বাকি দুইটা কো। প্রচন্ড বৃষ্টি, আমি এই জন্য কিন্তু বারবার বলতেছি যে বৃষ্টির ফোঁটা পড়ে। ওই যে ওইটাই বলতেছিল ভাই মিরিঞ্জা এসে জন্য এই চ্যালেঞ্জটা কোনো না নাই ভাই। ক্রিস্তং যাওয়া সহজ না মিরিঞ্জায় ঝর্ণায় নামা সহজ? কিস্তন জায়গা এর থেকে 10 গুণ সহজ। তার মানে ভাই কুত্তা বলে গেছি ভাই। সবাই যদি মিরিঞ্জার থেকে ওই ক্রিস্তং থেকেও অ্যাডভেঞ্চার ফিল নিতে চায় তাহলে মিরিঞ্জা ঝর্ণা আসতে হবে। তোমার ক্যামেরা ওপেন রাখো, ওপেন ক্যামেরা দেখে। এখানে সেই লেভেলের একটা ফিল পাইছি। অন্ধকার না জায়গাটা? হ্যাঁ এই দে ঝর্ণাটা কেমন আছে তোমার? হ্যাঁ, আমাদের বাকি দুইজন সদস্য ফিরে আসছে আলহামদুলিল্লাহ। আমরা ঝর্ণা থেকে পুরো ঘুরে এসেছি, কিন্তু ফিলিং তোমরা যেতে পারোনি। অসাধারণ, তোমরা আসলে এখন কেমন ফিল করতেছো? অনেক সুন্দর একটা অ্যাডভেঞ্চার, আমার অনেক সুন্দর। কষ্ট হলেও এরকম কষ্ট আমার সহ্য হয়নি, মানে করিনি আমি। বহুত কষ্ট হয়েছি, ধানের বোঝা মাথায় নিছি, তারপরে পাট জাগ দিয়েছি, পাটছে গেছি ভাই। এই যে কি খেলা, এই খেলার দ্বারা কেউ নাই, সব দুর্বল। কিন্তু আবার এই খেলাই কিন্তু এখানে আপনাকে যেতে হবে, নতুন কিছু দেখতে হলে, ভালো কিছু উপলব্ধি করতে হলে, অনুভব করতে হলে আপনাকে যেতে হবে। একটু কষ্ট তো হবেই, যত কষ্ট তত। যাই হোক, এখন এদিক দিয়ে উপরে উঠে আচ্ছা তোরা কি ছোট কটেজে ফিরে যাব। ভাই ভিডিও যে করবো না, এই যে সিনারিও, আরে বৃষ্টি ফোটায় ফোটায় যেহেতু পড়ছে, বৃষ্টি আসবে, সমস্যা নেই। নেক্সট ট্যুর কোথায়? নেক্সট টুর আন্দারমানিক। আমি ডাকে ওই ডাকে, এই যে ওই নো বৃষ্টি হচ্ছে, আমাকে দেখেন আসবে, আমাকে আসবে সময় মতো। এই অবস্থায় গেছি না, তুমি তো ভয় পেয়েছিলাম। আর তার মধ্যে যদি শুনতাম যে এই অবস্থা, যা লস হয়ে দিলাম। কি কি আছে বিল্ডিং দিছিল নাকি খাস? আরে তোরে এটি কি অমর করছিস? এটি কি অমর? এটি কি শব্দ? আর কে তো আর হয় যে গলার ধরে আমার মত মোড়া। এটা তো এই ওই দেখো, ওই যে বৃষ্টি নামতেছে, রংধনু। ওয়াও, ভেরি ডেঞ্জারাস। রংধনু কি ক্যামেরায় দেখা যায়? আরে ক্যামেরায় তো দেখা যাচ্ছে মনে হচ্ছে। ওই সোয়ানে তো দিবে কবি নেই দেব আমরা। বাচ্চারা চলো উপরে উঠে যাই, এখনো উপরেই উঠা লাগবে। কেন্দ্রিত 2 না দিন নষ্ট হয়ে যাবে। ধুবি কেমন? হ্যাঁ স্যার। আপনি পাহাড়ে আসার পরে এই ভিউ দেখতে দেখতে সাথে দেখেন আবার রংধনু আছে, দাঁড়া দাঁড়া আপনি ভাত খাবেন, এই যে ডিম, আলু ভর্তা আর ডাল। কি ফিলিং, মানে মনে হচ্ছে যে দুনিয়াতে আমি আছি আর এই পাহাড় আছে, আর কেউ নাই।
আর কোনো চিন্তাই নাই, কোনো কিছুই নাই, এইটা টেনশন বলিতেছে? মুক্ত। এই ফিল যারা বাড়িতে বসে আছেন সেটা বসে থাকেন, এই ফিল নেওয়ার দরকার নাই আইসা এই জায়গায়। আনোয়ার ভাইয়ের আসার দরকার নাই, কই দেন। ওই দিকে মানে নিচে দিয়ে যাওয়ার রাস্তা আছে স্কুল, তাই না? না, এটা ওই গাড়ি দিয়ে যায়। না না, ওই নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার, সুন্দরী তোমায় আমার। নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার, নীল আকাশের রঙে নীল উত্তর। মানুষ আমি, এ দেখো নীল আকাশের হবে নীল উত্তর। মানুষ তুমি বলো আমি একান্ত তোমার, আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার কিছুই নাই, শুধু বাইরে না থাকে, ওটা আমার কালকে দিবেন। শান্ত ভাই, তাহলে বেরোলাম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমাকে নিয়ে যাবেন না? না তোমরা থাকো, থাকেন, আমি আসছি। তোমাদের জয়েন হাফ কেজি পাঠাইতে চাও আমার কাছে। হ্যাঁ সবাই রেডি রেডি। এটা কি আপনারা বুঝতেছিলেন যে লাল লাইট আমাদের দিছে? আমি বেতন দুইটা লাইট দিছে, একটা ইয়া লাইট দিছে। থাকলে নিয়ে আইসেন। ভাইয়া ঠিক আছে ভাইয়া, অনেক ভালো লাগলো, ইনশাআল্লাহ দেখা হবে। পাঠাবো জয়েন কিছু। ঠিক আছে। এখন প্রথম পানি আই চলো চলো চলো। না কোনো জয়েন্টম্যান ভিডিও করবো না বলেই তো লেট করলাম। আমরা হচ্ছে এই কটেজটায় ছিলাম, এই লাল কটেজটায় ছিলাম। এখন চলে যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি থেকে। আমরা এখন যাব হচ্ছে কক্সবাজার। এখান থেকে যেহেতু কক্সবাজার কাছাকাছি, প্রথমে কক্সবাজার যাব, পরে কক্সবাজার থেকে আবার ঢাকায় ফিরে যাব। সকালবেলায় যে আশা করছিলাম যেহেতু অনেক বেশি মেঘ পাবো, সকালবেলা মেঘ ওরকম ছিল না, তবে যতটুকু ছিল একটু দূরে, তারপরেও যথেষ্ট সুন্দর। তো এখান থেকে যাওয়ার সময় উঠিয়ে দেন ভিউ দিনের বেলায় কেমন দেখায়। আমরা ডেঞ্জার হিল রিসোর্টের একটা কটেজে ছিলাম, এখন চলে যাচ্ছি। আর রিসেপশন কেউ নাই, এই জন্য আর এখান থেকে ভিডিও অন করিনি। যাই হোক, এটা হচ্ছে তাদের গেট। বৃষ্টি হইলে কিন্তু এখানে প্রচণ্ড কাদা হয়। দেখেন এই রাস্তা, কালকে বৃষ্টি হয়েছে, এখনো কাদা আছে। ওকে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তাও কিন্তু ওই গাড়ি না, ট্রাকিং এর গাড়ি না, কিন্তু গাড়ি। হ্যাঁ